হবে যে উজালা মক্কা মদিনা নবী কামলিওয়ালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد صلى على حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله إلا الله لا محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي زدني علما ربي ارحمهما كما ربياني صغيرا رب العالمين সন্ধ্যা থেকে নিয়ে কোন পর্যন্ত বহু আলেম উলামা জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। আমি অধম গুনাহগার, তেমন তো কিছুই জানি না, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। খাস করে মাবুদ, দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা রাতের আরামকে হারাম করে দিয়ে, মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে, আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্র কোরআনুল কারীমের মাহফিল শোনার জন্য চাতক পাখির ন্যায় ছুটে এসেছেন, আসছেন এবং আসবেন। কিয়ামতের দিন, মুসিবতের সময় আরশের তলায় ছায়া দান করুন। আল্লাহ এই মাদ্রাসাতে যারা দান করেছেন, করছেন, করবেন, কিয়ামতের দিন মুসিবতের সময় আরশের তলায় ছায়া দান করুন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। রব্বুল আলামিন কোরআন, হাদিস, ইজমা, কিয়াস থেকে সঠিক কথাগুলি মুখ থেকে বলিয়ে নেবেন, বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দেবেন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সদরে জলসা মুআজ্জাজ মুকাররম শরীফ, সম্মানিত শ্রোতামণ্ডলী, বয়োজ্যেষ্ঠ, সমবয়স্ক, দিন দরদি, ইসলাম দরদি, মুমিন, মুত্তাকি, মুসলমান, সালেহ, নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দানশীলা ধার্মিকা, স্নেহময়ী, মমতাময়ী আমার মা ও বোনেরা, তার সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন। কিছুক্ষণ একেবারে তাহাজ্জুদের সময় শুরু হয়ে গেছে, কিছুক্ষণ কোরআন হাদিসের কিছু কথা শোনার, বোঝার, আমল করার উদ্দেশ্য নিয়ে যিনি আমাদেরকে এই জায়গায় বসিয়েছেন, সেই পরওয়ারদিগার বেনিয়াজের দরবারে প্রাণ খুলে, ভক্তি ভরে, উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে দয়া করে বলতে পারবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমি অধম আব্দুল্লাহ গিল মারুফ তেমন ইলিম নেই, তেমন জ্ঞান নেই। আল্লাহ পাক আমাকে জ্ঞান আনিয়েছে, আমার অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে।
আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? আল্লাহ। আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে আজকে আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদু বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে আমার মাঝে আজকে আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। আজকে আমার আলোচনার বিষয়বস্তু কি? আজ আমি আপনাদের কাছে কোরআনের একটি সূরা কয়েকটা আয়াত নিয়ে আপনাদের কাছে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। বেশি নয়, আদম নবী থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 10টা হারাম জিনিসকে নিয়ে আলোচনা করব। 10টা হারাম জিনিস, মা বোনেরা বাবা ইয়া শুনেনি, 10টা হারাম জিনিসকে নিয়ে আলোচনা করব। এই 10টা হারাম বস্তু আদম নবীর উপরে নাজিল হয়েছে, নূহ নবীর উপরে নাজিল হয়েছে, ইব্রাহিম নবীর উপরে আল্লাহ বলেছেন, প্রত্যেক নবীর উপরে বলেছেন, আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক বলেছেন এই 10টা হারাম জিনিস কি কি। আগে আয়াতটা পড়ে দিই। এই আয়াতটা কোথায় আছে? সূরা আল-আনআমের 151 নম্বর আয়াত, 52, 53, 54। কি কি আল্লাহ বলছেন? কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়া লা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাআকিলুন ওয়া লা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসতি লা নুকাল্লিফু নাফসান ইল্লা বুসআহা ওয়া ইযা কুনতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা ওয়া বিআহদিল্লাহি আউফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। এই 10টা হারাম জিনিস, 10টা হারাম জিনিস আয়াতটা বলে দিয়েছি। এবারে একটা একটা করে আপনাদের কাছে মানে করব আর একটা একটা করে সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের কাছে করব ইনশাআল্লাহ। আপনারা একটু ধৈর্য সহকারে শোনার বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক বললেন, কুল নবী তুমি বলো, তাআলা তোমরা এসো, আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো। আল্লাহ যা যা পৃথিবীতে হারাম করেছেন তার মধ্যে 10টা জিনিস কি? 1 নাম্বার বললেন আল্লাহ তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। আমার বাপেরা মায়েরা বোনেরা শুনে নিন, আপনি যখনই যখন কোনো কাজ করতে যাবেন সে কাজটার দিকে লক্ষ্য রেখে দেখবেন যে আল্লাহর সঙ্গে শিরিক হচ্ছে কিনা। যদি দেখেন আল্লাহর সঙ্গে শিরিক হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে সরে আসবেন, সে যত ভালো কাজ হোক না কেন। কারণ আল্লাহ পাক সকলের গুনাহ মাফ করলে করতে পারেন। আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেছেন শিরককারীর গুনাহ আমি আল্লাহ মাফ করব না, অন্য গুনাহ মাফ করলে করতে পারি। সুতরাং মা বোন বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি, শিরক থেকে দূরে সরে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, কুল নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ সে আল্লাহ হলেন একক, আল্লাহর কোনো শরীক নেই, তিনি হলেন একক। 2 নাম্বার আল্লাহুস সামাদ আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারো মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষ কেউ হইবে। এজন্য আল্লাহর সঙ্গে কোনো দিকে শিরিক যেন না হয়, এদিকে মা বোন বাবাজি যুবক ভাইরা খেয়াল রাখবেন। 1 নাম্বার আল্লাহ বললেন আল্লাহ তুশরিকু বিহি শাইয়্যা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। এই প্রসঙ্গে আরো অনেক আয়াত আছে,
তার মধ্যে একটা আয়াত হচ্ছে কি, হযরতে লোকমান হাকিম তিনি তার সন্তানকে বলছে وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। সূরা লোকমানে 21 নম্বর পারাতে আল্লাহ বললেন কি, লোকমান হাকিম তার ছেলেকে বলছে, ইয়া বুনাইয়া, ইয়া আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। কেন? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো সবথেকে বড় পাপ, জুলুম, অত্যাচার। এজন্য মা বোন বাবাজি যুবক ভাইদেরকে বলে যাচ্ছি, যখনই কোনো কাজ করতে যাবেন, যদি দেখেন আল্লাহর সঙ্গে শিরিক হয়ে যাচ্ছে, ওই কাজ থেকে সরে আসবে। সে যত ভালো কাজ হোক আর ভালো কথাই হোক, এটা মাথায় রাখুন। এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে কি, খুব ইম্পর্টেন্ট, এইটাই খুব দীর্ঘ আলোচনা হবে এটা। পিতামাতার সেবা যত্ন করো, পিতামাতার সেবা যত্ন করো। দ্বিতীয় নাম্বার, পিতামাতার অবাধ্য হওয়া হলো হারাম। আল্লাহ রাসূল বলেছেন পিতামাতার অবাধ্য হওয়া হলো হারাম। এজন্য যাদের বাড়িতে বৃদ্ধ পিতামাতা এখনো বেঁচে আছে, তাদেরকে বলে যাচ্ছি, দয়া করে আপনারা করবেন কি, পিতামাতার সেবা যত্ন করবেন। মনে রাখবেন, আপনার বাপ যত বেনামাজি হোক আর যত যাই হোক, মনে রাখবেন সে কিন্তু আপনার জন্মদাতা। আপনার মা যদি নামাজ নাও পড়ে, মনে রাখবেন পদাপ্রিয় কোরআন বলছে আপনাকে আপনার মায়ের সেবা করতে হবে। আমি বলিনি, কোরআনে আল্লাহ পাক বলছেন, সূরা লোকমানের মধ্যে আল্লাহ বলছেন, যদি তুমি দেখো তোমার বাপ আর মা তোমার কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলছে, যদি তুমি কোরআনে বলা হয়েছে, যদি তুমি দেখো তোমার বাপ আর মা কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলছে, তথাপি তাদের এই কথাগুলো মানবে না, তবে পৃথিবীতে যতদিন বাঁচবে অসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, তাদের সঙ্গে পৃথিবীতে ভালো আচরণ করবে। তার বোঝা গেল কি, বাম্মার সঙ্গে কোনো মতেই খারাপ আচরণ করা যাবে না, ভালো আচরণ করতে হবে। আজ আমরা পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করে যাই। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি আপনাদেরকে, আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। আমরা এখানে অনেকে আছি, ভালো জামাই হতে পেরেছি, ভালো ছেলে হতে পারি না। কিরকম দেখবেন, আমার শ্বশুর আমাকে বলে আমার জামাই খুব ভালো, আমার শাশুড়ি আমাকে বলে আমার জামাই খুব ভালো, কিন্তু আমার জন্মদাতা বাপ কি বলে জানেন? ওকে জন্ম দিয়ে পাপ করেছি। পেটে ধরা মাটা কি বলে জানেন? ওকে পেটে ধরে ভুল করেছি। কেন? আপনি কি এমন কাজ করলেন? কার মাধ্যমে করলেন? কার দ্বারাই করলেন? যে বাপ আর মা আপনাকে ছোটবেলায় কি করলো? লালন পালন করলো, করে করে আদরের চুমা দিল, সেই বাম্মা আজকে কি এমন কাজ করলেন? কার দ্বারাই করলেন? সেই বাম্মা আজ আপনাকে আব্বা বলে ডাকে না। এজন্য আপনাদের বলে যাচ্ছি, আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। আমরা ভালো জামাই হতে পেরেছি, ভালো ছেলে হতে পারিনি। বাপের ভাত দেয় না, মায়ের ভাত দেয় না, ওষুধ কেনার পয়সা দেয় না, শাশুড়িকে হজে নিয়ে যায়। আর এই প্রসঙ্গে বলে যাচ্ছি, এখানে যত শ্বশুর বসে আছেন, যত শাশুড়ি বসে আছেন, মা বোনেরা, জামাইরা যেটা দেবে হঠাৎ করে খালি নিয়ে নেবেন না, এটা খুব খারাপ জিনিস। একটু জামাইকে দয়া করে একটু ওর চোখটা একটু খুলবেন। যখন আপনাকে ঈদের সময় আপনার জামাই আপনাকে 3000 টাকা দামের একটা শাড়ি কিনে দিল, আর আপনি শাড়িটা টপ করে নিয়ে নিলেন, নিয়ে জামাইয়ের গুণগান করতে লাগলেন, আপনি একবার খবর নিলেন না যে আমার জামাই আমাকে 3000 টাকা দামের শাড়ি দিয়েছে। আচ্ছা, ওর মা তো বেঁচে আছে, ওর মায়ের শাড়িটা কত টাকা দামে দিয়েছে একবার জামাইকে জিজ্ঞাসা করি। এটা কোনোদিন করেন না আপনারা, এটা কোনোদিন করেন না। আপনাকে দিয়েছে 3000 টাকা দামের শাড়ি, আপনি ওটাকে একদম আনন্দের সঙ্গে গ্রহণ করে নিয়েছেন। আপনি একবার জিজ্ঞাসা করলেন না যে বাবা তোমার মা তো বেঁচে আছে, এটা যদি 3000 হয় তাহলে তোমার মায়েরটা কত নিয়েছো? একবারও বলেননি আপনি। এখানেই বোঝা যায়, মনে রাখবেন আপনি কত আদর্শবান শাশুড়ি, এখানেই বোঝা যাচ্ছে। চলুন কি যাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দলিল দিচ্ছে, আমি বলিনি। আল্লাহর কোরআন বলছে, আমি সেটাকে বাংলা অর্থ করে আপনাদের বলে দিচ্ছি। আল্লাহ নবী একদিন বসে আছেন, শুনে নিন মা বোন বাবাজিরা। আল্লাহ নবী একদিন মসজিদে নববীতে বসে আছেন,
এমন অবস্থায় সাহাবীরা কাছে বসে আছেন। একজন ব্যক্তি এলাকার সবথেকে ধনী লোক, লোকটার নাম হলো আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এলাকার সবথেকে ধনী মানুষ। উনি আসছেন। তো নবীজি সঙ্গে যারা ছিলেন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এলাকার সবথেকে ধনী লোকটা আসছে আপনার কাছে, দেখুন। নবীজি বললেন, ওকে আসতে দাও। আসলেন। আসার পরে উনি সালাম করলেন, আসসালামু আলাইকুম। নবীজি বললেন, বসো। বসো। বসেছে। কিছুক্ষণ পরে লোকটা জিজ্ঞাসা করছে নবীকে, হে নবী, আল্লাহ আমাকে অনেক অর্থ দিয়েছে, আমি প্রচুর টাকার মালিক, টাকা পয়সা কোথায় ব্যয় করে গেলে কবরে একটু শান্তিতে থাকতে পারবো, কিয়ামতের মাঠে জান্নাত পাবো, একটু যদি বলে দিতেন তাহলে আমি পৃথিবীতে জীবিত অবস্থায় আমার টাকা পয়সাগুলো সেই জায়গাতে ব্যয় করে চলে যেতাম। ব্যাস, এই প্রশ্নটা খালি উনি করেছেন, করে বসে আছেন। কিছুক্ষণ পরে আল্লাহ পাক ওনাকে কেন্দ্র করে কোরআনের আয়াতটা নাযিল হলো। কি? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। নবী তুমি বলে দাও, টাকা পয়সা সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাবার মায়ের পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম টাকা পয়সা কার পিছনে ব্যয় করবে? পিতামাতা, বাম্মার পিছনে। আর আপনি ব্যয় করেছেন কার পিছনে? বাড়ি থেকে ভাববেন, গাছের প্রথম ফলটা জন্মদাতা বাপকে খাওয়াবে, পুকুরের বড় মাছটা জি জি পেটে ধরা মাকে খাওয়াবে। মনে রাখবেন, যেদিন আপনার বাম্মা চলে যাবে সেদিন আপনার পাশে আর কেউ থাকবে না। মনে রাখবেন, যাদের বাড়িতে এখনো বৃদ্ধ পিতামাতা বেঁচে আছে, এলাকার মানুষ আপনার উপরে আঙুল তুলতে ভয় পাইবে এখনো, ঠিক না ঠিক? জি। আর যেদিন আপনার বাপ মরে যাবে, মা মরে যাবে, চাস্তো ভাইতে এসে পিটে যাবে সামান্য জিনিস দেখতে। বাম্মার গুরুত্ব এত বেশি, আল্লাহর নবীদের পরই স্থান করে বাপ আর মায়ের। এজন্য আপনাদের আমি অনুরোধ করে বলে যাচ্ছি, পুরুষদেরকে বলে যাচ্ছি, একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি। আপনি একজন পুরুষ, আপনি সর্বপ্রথম আপনার রব আল্লাহকে খুশি করুন, অর্থাৎ কোরআন মোতাবেক জীবনযাপন করুন। কোরআনে যেভাবে আল্লাহ চলতে বলেছে সেইভাবে চলুন। 2 নাম্বার, পুরুষ আপনি আপনার নবীকে খুশি করুন, নবীর হাদিস মোতাবেক আপনি জীবনযাপন করুন। 3 নাম্বার, পুরুষ আপনি আপনার জন্মদাতা বাপকে খুশি করুন। 4 নাম্বার, পুরুষ আপনি আপনার পেটে ধরা মাকে খুশি করুন। তখন আল্লাহর নবী একজন সাহাবী বললেন, হে নবী, আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, এখন আমি কি করব? নবীজি বললেন, শোনো, তোমার মা মারা গেছে তো যুদ্ধের ময়দানে গিয়েছিলে। নবীজি বললেন, শোনো, তুমি তোমার মায়ের জন্য 2টো কাজ করো। 1 নাম্বার, তুমি তোমার মায়ের জন্য রুহে মাগফিরাতের দোয়া চাও। আর 2 নাম্বার, তুমি তোমার মায়ের জন্য কি করবে? দান খয়রাত করবে, কবরে শুয়ে শুয়ে তোমার মা সওয়াব পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি আপনার মায়ের জন্য দোয়া করেছেন? বাড়ি থেকে ভাববেন। আরেকজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলছে, হে নবী, আমার বাপ আর মা দুজনেই মারা গেছে, আমি কি করব? নবীজি বললেন, শোনো, মান যারা কবরা আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতি গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআ। নবী বলেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা জিয়ারত করে, ছেলের দোয়ার উসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার বাপ মারা গেছে, মা মারা গেছে, কবর জিয়ারত করেছেন, কবরস্থানটাকে তো জঙ্গল করে রেখেছেন, আর আপনার বাড়িটাকে পাথর বসিয়ে রেখেছেন। এই বাড়িটা কদিনের? এই বাড়িটা ক্ষণস্থায়ী, বেশি দিনের নয়। ক বছর থাকবেন? 20 থেকে 25, 40 বছর, 50 বছর থাকবেন আপনার এই পাথর বসানো বাড়িতে। আর যে ঘরটায় আপনি, যে ঘরটাতে আপনি কিয়ামত পর্যন্ত শুয়ে থাকবেন, ওই ঘরটাই একটু পাথর বসান না,
ওই ঘরটা একটু লাইটিং করুন না, ওই ঘরটা একটু এসি লাগান না। আমি ওই বস্তু এসির কথা বলিনি, বস্তু পাথরের কথা বলিনি। বলতে চাইছি কি, ওই ঘরটাকে আলোকিত করতে গেলে পৃথিবীতে আপনাকে কি করে যেতে হবে? ভালো ভালো, কোরআন বলছে ভালো ভালো কাজগুলো করো। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবো না, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবো না। এজন্য অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, মাম্মা যাদের বাড়িতে এখনো জীবিত আছে মূল্যায়ন করুন। আল্লাহ নবী বললেন, রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাকাতুল্লাহু ফি সাকাতিল ওয়ালিদাইন। হকের উপরে তোমার বাম্মা যদি নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে। হকের উপরে তোমার বাম্মা যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি আপনার বাপকে খুশি করতে পেরেছেন? মাকে খুশি করতে পেরেছেন? 75 বছরের বুড়ো বাপ, শুনে নিন, 75 বছরের বুড়ো বাপটা যদি এখন 50 বছরের ছেলেটাকে একবার আব্বা বলে ডাকে, মনে রাখবেন 75 বছরের বুড়ো বাপটা ওই 50 বছরের ছেলেটাকে আব্বা ডাকটা হলো আল্লাহর আরশে আজিমের অন্তর ফাটা ডাক। সুবহানাল্লাহ। দেখেছেন আপনারা কোনদিন? ডাকিন। নিজের বাপকে মূল্যায়ন করতে শেখুন। পরের বাপের গুরুত্ব কম দিন, নিজের বাপের গুরুত্বটা একটু বেশি দিন। আমরা করি কি, পরের বাম্মার গুরুত্ব খুব দিই, নিজের বাম্মার গুরুত্ব দেই না। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহ রাসূলের হাদিস আমার কথা নয়। নবীজি বলছেন, নবীজির কাছে একজন যুবক ছেলে এসেছেন, এসে বলছেন, ইন্নী উরিদুল জিহাদ ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে শহীদ হতে চাই, হে নবী আপনি বলুন কি করতে পারি? নবীজি বললেন, ক্বালা হাইয়ুন আবওয়াকা, তোমার বাপ আর মা কি বেঁচে আছে? ছেলেটি বললেন, জি হ্যাঁ, আমার বাম্মা বেঁচে আছে। নবীজি বললেন, ক্বালা ফাতিহিমা ফাজাহিদ, চলে যাও বাম্মার সেবা যত্ন করো। বাম্মা যদি তোমাকে খুশি, তোমার উপরে খুশি হয়ে যায়, তোমার ব্যবহারে যদি খুশি হয়ে যায়, তুমি শহীদের মর্যাদা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এখানে আমরা অনেক মানুষ বসে আছি, বাম্মাকে কাঁদিয়ে বসে আছি, বাপকে কাঁদিয়েছি, মাকে কাঁদিয়েছি। আপনি কি ভাবলেন আপনি আপনার বাম্মাকে কাঁদিয়ে আপনি সুখী হবেন? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, কথাটা মাথায় রাখবেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা তোমাদের বাপ আর মায়ের সেবা যত্ন করো। এই আয়াতের ব্যাখ্যায় আর একটু ব্যাখ্যা আছে, আর অনেক ব্যাখ্যা আছে, সংক্ষেপ করে বলে দিচ্ছি। আল্লাহ পাক আরো বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। আল্লাহ বলছেন সূরা আহকাফের 15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি মানব জাতিকে বলে দিয়েছি তোমরা তোমাদের বাপ আর মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো। কেন? আমালাতহু উম্মুহু কুরহা, তোমাদের মা তোমাদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে। সন্তান তুমি যত বড় আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও না কেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, হে ছেলে মেয়েরা, তোমাদের জান্নাত হলো তোমাদের বাপ আর মায়ের পায়ের তলায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোথায় আছেন আপনি? আপনি জান্নাত খুঁজতে গেছেন অন্য জায়গায় না, মসজিদে খুঁজতে গেছেন জান্নাত। মাম্মাকে খুশি করুন, মাম্মার দোয়া নিয়ে কথাটা মাথায় রাখুন। তো 1 নাম্বার হারাম জিনিস কি? আল্লাহর সঙ্গে শিরিক করা হলো হারাম। 2 নাম্বার হারাম জিনিস কি? পিতামাতার অবাধ্য হওয়া হারাম। এ প্রসঙ্গে আরেকটা হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, ওই সমস্ত ছেলে মেয়েরা হবে জাহান্নামী যে সমস্ত ছেলে মেয়েরা তার পিতামাতার গালিগালাজ করে। অনেক ছেলে আছে দেখবেন, বাপ মাকে গালিগালাজ করে, ডাইরেক্ট গালিগালাজ করে, ইনডাইরেক্ট গালিগালাজ করে পেছনে। অনেক ছেলে আছে দেখবেন, বউকে খুশি করতে গিয়ে নিজের জন্মদাতা বাপকে মাকে গালি দিচ্ছে, বউকে খুশি করতে গিয়ে, বউকে খুশি করতে গিয়ে। খবরদার নয়, নবীজি বলেছেন, শুনে নিন, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরোয়ালের খাপের ভেতর থেকে একটা কাগজ পাওয়া গিয়েছিল। সেই কাগজে কি লেখা ছিল জানেন? শুনে নিন। 1 নাম্বার লেখা ছিল, লানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহর নাম ছাড়া অন্যের নামে যেটা জবে হবে সেটা তোমরা খেও না, ওটা হারাম। এজন্য মা বোনদের বলছি, যখনই আপনারা কিছু জবে করবেন আল্লাহর নাম নিয়ে জবে করবেন, আর আল্লাহর নাম ছাড়া অন্যের নামে জবে করলে ওটা খাবেন না, ওটা হারাম, পরিষ্কার। কারণ কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন, ফাকুলু উযকুরুল্লাহি আলাইহি, তোমরা খাও যেটা আল্লাহর নাম নিয়ে যেটা জবে হয়েছে। আরেকটা কথা বলি, এই বাক্যটা যখন এলো, কোরআনের আয়াত যখন এলো, দুই একটা কথা ক্ষুদ্র বলে নিচ্ছি, মা বোনদের বলে দিচ্ছি। আপনারা বাড়িতে যখন
কি করবেন, মুরগি জবাই করার জন্য মাওলানা সাহেবের কাছে পাঠান, মাদ্রাসা ইমাম সাহেব, মসজিদের ইমামের কাছে পাঠান। পাঠানোর দরকার নেই। আপনি আপনার বাড়ির মুরগি আপনি নিজে জবাই করবেন। যদি দোয়া মনে থাকে বলবেন, দোয়া যদি মনে না থাকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আপনি নিজে জবাই করবেন। এই মুরগি জবাইয়ের জন্য একজন ইমাম সাহেবের কাছে মুরগি পাঠাবেন, এইরকম চিন্তা ভাবনা আপনারা রাখবেন না। আরেকটা কথা বলে যাচ্ছি, মসজিদের ইমাম রাখবেন, মসজিদের ইমাম রাখবেন ওই মুরগি জবাই করার জন্য নয়, ইমামের মর্যাদা অনেক বেশি। আর আরেকটা কথা সঙ্গে বলে যাচ্ছি, নামাজকে যদি আল্লাহর দরবারে কবুল করাতে চান, ইমাম সাহেবদের মাইনে একটু বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুবই মুশকিল আছে। বাস্তবটাই বললাম, ইমামের মাইনে যদি কম হয়, যেই এলাকার মসজিদের ইমামের চোখের পানি পড়ে হকের উপরে, ওই এলাকায় আল্লাহর লানত অভিশাপ পড়ে যায়। খবরদার। আমি আব্দুল্লাহ বিন মারুফ হলাম আপনাদের এই রাতের বেলা কয়েক ঘন্টার বন্ধু, সুখের বন্ধু, কিন্তু আপনাদের মসজিদের যিনি ইমাম আছেন তিনি হলেন 365 দিনের সুখ এবং দুঃখের বন্ধু। ঠিক না ঠিক? ঠিক ঠিক। কথাটাকে মূল্যায়ন করবেন, বাস্তব কথা বলছি। চলো, তো এক নাম্বার হলো কি শিরক, হারাম। দুই নাম্বার পিতামাতার সেবা যত্ন যারা করে না তারা হারাম কাজ করে, খবরদার নয়। আল্লাহ নবী বললেন যে ওই চিরকুটের মধ্যে কটা চারটি জিনিস লেখা ছিল, তার মধ্যে একটা হলো কি, আল্লাহর নাম ছাড়া যারা জবে হবে ওটা হারাম। আরেকটা হারাম কি, লানাল্লাহু মান সালাকা মানার আল আরদি, ওই সমস্ত লোকেদের প্রতি জাহান্নাম আল্লাহর গজব যারা জমির আল কেটে কেটে জমিটাকে বাড়িয়ে নেয়। মুর্শিদাবাদের মানুষ আপনারা অনেকে চাষি আছেন এখানে, কেউ রাগ করবেন না। কত জমির আল কেটে কেটে আপনি জমিটাকে বাড়িয়ে দিলেন। আপনার তো ছিল 2 কাঠা জমি, আপনি 30 বছর পরে 2 কাঠার একটু বাড়িয়ে ফেললেন। আপনি 2 কাঠার একটু বাড়িয়ে ফেললেন জমির আল কেটে কেটে। আল্লাহর নবী বলেছেন লানাল্লাহু মান সারাকা মানার আল আরদি, ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব যারা জমির আল চুরি করে করে জমি বাড়িয়ে নেয়। হারাম হারাম। আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি, শুনে নিন, কোন ব্যক্তি যদি লাঠির বল, বিভিন্ন বল থেকে যদি কোন ব্যক্তির কাছ থেকে এক বেগম যদি জায়গা হস্তক্ষেপ করে নেয়, কিয়ামতের মাঠে আল্লাহ পাক থেকে আদায় করে নেবে। জি জি। খবরদার নয়, জোর জবরদস্তি করে কিছু করতে পারবেন না। অনুরোধ করে বলে যাচ্ছি, কথার মাথায় রাখুন। 3 নম্বরে লেখা ছিল ওই কাগজের মধ্যে, লানাল্লাহু মান লানা ওয়ালিদাহু, ওই সমস্ত ছেলেদের প্রতি জাহান্নাম যে সমস্ত ছেলে মেয়েরা তার বাম্মার গালিগালাজ করে, বাম্মাকে অভিশাপ দেয়। অনেক ছেলে মেয়ে আছে বাম্মার গালিগালাজ করে, খবরদার বাম্মাকে গালি দেবেন না। ডাইরেক্ট ইনডাইরেক্ট খবরদার গালি দেবেন না। ছোট্ট একটা প্রশ্ন আপনাদেরকে করি, রাগ করবেন না কেউ। আচ্ছা, বাপ বড় না মা বড়? মা বড়। বাপ বড় না মা বড়? মা বড়। বাপ বলে, শোনেন, রাগ করবেন না। আমি তো কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়ে পড়াই, তো এমএ সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদেরকে একদিন পড়াতে গিয়ে, প্রাইভেট পড়াতে গিয়ে ওদেরকে আমি বলছি, এই আজকে একটা তর্ক হবে। কি তর্ক স্যার? একদিকে মেয়েরা দাঁড়িয়েছে, একদিকে সাইডে মেয়েরা বসছে, একদিকে ছেলেরা বসছে। এমএ সেকেন্ড ইয়ার মানে বুঝতেই পারছেন অ্যাডাল্ট সব। আমি বলছি কে বড়, বাপ বড় না মা বড়? মা বলে, শুনে নি, বাপ বড় না মা বড়? তা মেয়েরা বললো স্যার আমরা মায়েদের পক্ষে, আর ছেলেরা বললো স্যার আমরা বাপের পক্ষে। তা ডিবেট হচ্ছে। শোনে, কোথায় গিয়ে আপনারা কোথায় ফায়সালাটা দেন দেখি। তো মেয়েরা বলছে, আমি বললাম কে আগে বলবে? তা বলছে মেয়েরা বলছে স্যার আমরা আগে বলবো। মেয়েরা আমরা আগে বলবো। ঠিক আছে বলো। তো মেয়েরা বলছে আল্লাহ নবী বলেছেন, বলছে শুনুন, আল্লাহ নবী বলেছেন, একজন ব্যক্তি নবীর কাছে এসে বলল, কি ইয়া রাসূলুল্লাহ, আমার বাম্মা বেঁচে আছে, আমি কার সেবা করব? নবী বললেন মায়ের। তারপরে লোক কি বলল, কার সেবা করব? নবী বললেন মায়ের। মা কবার হলো? দুবার। আবার লোক কি বললেন, কার সেবা করব? নবী বললেন মায়ের। কবার হলো? 3 বার। তারপরে লোক কি বললেন, হে নবী কার সেবা করব? নবী বললেন বাপের।
সুতরাং এর দ্বারাই প্রমাণ হয় নবী তিনবার বলেছে মায়ের, সুতরাং মা হলো সবথেকে বড়। ওদের দলিল। আর কি দলিল বলছে? মেয়েদের দলিল। মা বোনেরা রাগ করবে না, শুনে নেন। আমাদের বাস শুনতে গেলে একটু সময় লাগবে, ব্রেন লাগবে, আর বুঝতে হবে। মেয়েরা যুক্তি দিচ্ছে, মা 10 মাস 10 দিন পেটে ধরে, শীতকাল বর্ষাকাল গ্রীষ্মকাল কোনো কালকে দেখে না, 2.5 বছর দুধ পান করায়, কত কষ্ট করে বাচ্চা হয়, কত মা মরে যায় একটা বাচ্চার জীবন দিতে গিয়ে, কত মা জীবন হারিয়ে দেয়, ইত্যাদি ইত্যাদি বলে যাচ্ছে, সব বলছে। আর প্রত্যেকটা কিন্তু যুক্তির বাইরে নয়। অতএব এই পৃথিবীতে মা হলো বড়। বলছে এই এলাকা মানে দেশের একটা ভাষা আছে মাতৃভাষা বলে, মাতৃভাষা বা যুক্তি দিচ্ছে, মাতৃভাষা বলে, মাতৃভাষা মায়ের ভাষা। তার মানে কি মা আমাদের শিখিয়েছে মাতৃভাষা, সুতরাং মাই বড়। মেয়েরা আরো অনেক দলিল দিল, আর বেশি ডিবেটে বেশি যাচ্ছে দিল। এবারে ছেলেরা বলছে, স্যার এই পৃথিবীতে সর্বপ্রথম মুরগি আগে না ডিম আগে? মুরগি আগে। মুরগি এলো কোত্থেকে? ডিম থেকে। ডিম এলো কোত্থেকে? মুরগির পেট। আল্লাহ বলছে বান্দা সামান্য মুরগি আগে না ডিম আগে, এইটুকু বলতে বলতে তোদের মাথার বের সামান্য এইটুকু আর কোনটা? এবার শোনেন, ছেলেরা যুক্তি দিচ্ছে, স্যার পৃথিবীর সর্বপ্রথম মানুষ হলো আদম আলাইহিস সালাম, পুরুষ। তার বাম পাশের হাত দিয়ে হাত তৈরি করেছে, সুতরাং বাপ আগে। দলিল বুঝতে পারছেন না? বাপ আগে। আচ্ছা, শুধু তাই নয়, বাপ ছাড়া মার কোনো মূল্যই নেই। বাপ ছাড়া মূল্য নেই। যতক্ষণ না বাপের স্বামী স্ত্রী মিলন হচ্ছে ততক্ষণ বাচ্চা হচ্ছে না, সুতরাং বাপকে লাগবে। নাম্বার 3 যুক্তি দিচ্ছে ছেলেদের যুক্তি। মেয়েদের কত যুক্তি পেলেন, ছেলেদের যুক্তি শুনুন। এই পৃথিবীতে পরিচয় করতে গেলে সুতরাং বাপ হলো বড়, বাপ বড়। এবারে এমন উত্তর প্রশ্ন আসছে একটা, এরাও তর্ক করছে, এরাও তর্ক করছে। ভাই আমি নিজেই অবাক হয়ে গেছি যে কাকে ফায়সালা করবো কিভাবে, কে বড় কে ছোট। লাস্টে একটা ছেলে কি বললো শুনলেন? একটা ছেলে উত্তর দিল, বলছে স্যার মা ছেলেকে 10 মাস 10 দিন পেটে রাখে, আর বাপ ছেলে লাইফটাকে মাথায় রাখে। কিছু বুঝতে পারলেন আপনারা? বুঝতে পারেনি? খুলে বলি। বলছে মা বাচ্চাটাকে পেটে রাখে 10 মাস 10 দিন, তারপরে মা যখন নাড়ি কেটে দেওয়া হয় কত মা মরে যায়, ওই ছেলে মানুষ হয় না? ভাই বলুন না, কত অন্য দুঃখে বা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আছে মানুষ হয়ে যায়। তাই মা 10 মাস 10 দিন বাচ্চাটাকে শুধু পেটে রাখলো, আর বাকি দায়িত্ব সব বাপের ঘাড়ে এলো। তবে বাপের না তো বাপ হতে হবে, ছাড়া বাপ বলা হবে না। বউ বলে গেছে কালকে তুমি বিয়ে করে চলে আসবে, এই জায়গায় ছেড়ে দেবে, এরকম ছাড়া বাপের কথা বলেনি। কিরকম? স্যার দেখুন, আমার বাপ আমার মাকে বিয়ে করেছে, 1 নাম্বার বিয়ের সমস্ত খরচা আমার বাপ করেছে। 2 নাম্বার আমার মায়ের সমস্ত ভরণ পোষণ অন্ন বস্ত্র বাসস্থান সব আমার বাপই দিয়েছে। নাম্বার 3 আমি যখন আমার মায়ের পেটে এসেছিলাম সমস্ত ডাক্তার পানি করেছে আমার বাপ, তার কি ঝরেছে? মাথার ঘাম ঝরেছে, অর্থ দিয়েছে। তারপর আমি যখন পৃথিবীতে এসেছি, আসার পরে দুটো জীবন এক, তখন ছিল মায়ের পেটে যখন ছিলাম, মা যখন একা ছিল, মা বাপ যখন ছিল, বাপের দায়িত্ব ছিল শুধু আমার বউটাকে খাওয়াবো কি করে। তারপরে আমি যখন পেটে এলাম, বাপের মাথায় আরো টেনশন বাড়লো, বউ এবং বাচ্চা দুটো। আবার যখন আমি পৃথিবীর মুখ দেখলাম, সমস্ত খরচা আমার বাপে। আমার বাপ মাথার ঘামকে পায়ে ফেলে এত কিছু করে, সবকিছু এমনকি আমার বাপ করলো কি লেখাপড়া শেখালো, আমার বাপ আমাকে করলো কি ভবিষ্যতের জন্য, মাথার ঘামকে পায়ে ফেলে আজও পর্যন্ত ভবিষ্যতের জন্য সবকিছু করে গেল।
পড়ে গিয়ে লাস্টে মাটির তলায় চলে মাটির নিচে চলে গেল। বাপে রেখে যাওয়া সম্পত্তি রেখে আজ আমি বাহাদুরি দেখাচ্ছে। কিছু বুঝতে পারছেন? আপনারা তো বলছিলেন মা বড়, এবার উত্তর দেন কাটেন। এইখানে কোরআনের আলোচনা না শুনতে গেলে খুব গুরুত্বপূর্ণ। আমার মা আপনাদের ছোট করছি না, আসুন একটা 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 করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। তাই 1 নম্বর হারাম হলো শিরক, 2 নম্বর হারাম হলো বাম্মার অবহেলা করা। কোনদিন কেউ ছেলেকে বলে যাচ্ছে বাম্মাকে অবহেলা করবেন না, অবহেলা বাম্মাকে করবেন না। 3 নম্বরটা কি? 3 নম্বর হারাম, লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। তোমরা তোমাদের সন্তানদেরকে খাবার ভয়ে হত্যা করো না। এটা খুব ইম্পর্টেন্ট। কেউ রাগ করবেন না, মা বোনেরা কেউ রেগে যাবেন না। এখন এবারে যে আলোচনা হবে একদম কড়া কড়া আলোচনা, রেগে যাবেন না। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ জোরে বলুন আল্লাহ। পুত্র দেওয়ার মালিক কে? আল্লাহ। কন্যা দেওয়ার মালিক কে? আল্লাহ। তা পুত্র সন্তান দেওয়ার মালিক যদি আল্লাহ হলো, কন্যা সন্তান দেওয়ার মালিক যদি আল্লাহ হলো, তাহলে একটা মেয়ে ছেলের 4টে কন্যা সন্তান বলে তার স্বামী কেন বলে, তার শাশুড়ি কেন বলে? ওর পেটে বেটা ছেলে নেই? লজ্জা করে না? শুনে নিন, কন্যা সন্তান হলে অনেক বাপ আছে দেখবেন মুখটা ঘুরিয়ে দেয়। মনে রাখবেন, 10টা অভদ্র পুত্র সন্তানের থেকে একটা সুকন্যা সন্তানই যথেষ্ট। সুবহানাল্লাহ। ঠিক না ঠিক? 10টা কুপুত্র সন্তান, কুপুত্র সন্তানের ভাষা বুঝতে পারছেন আমার? 10টা কুপুত্র সন্তানের থেকে একটা সুকন্যা সন্তান যথেষ্ট। আপনি কি ভাবছেন? অনেক বাবা এখানে আছে, অনেক শাশুড়ি আছে ওখানে দেখবেন, বৌমার 2টো মেয়ে হয়েছে সিজার, তারপরে ফের মেয়েটা আশা করে বাচ্চা নিয়েছে যদি একটা ছেলে হয়, এই আশা একটা বাচ্চা নিয়েছে, এখন সেটাও মেয়ে হয়েছে। ব্যাস, শাশুড়ি শ্বশুর মানে শ্বশুর বাড়ির লোকেরা মেয়েটাকে অত্যাচারের প্রতি অত্যাচার করে যাচ্ছে। শুনবেন নবীর যুগের একটা ঘটনা বলবো, শুনে নিন, চমকে যাবেন মা বোনেরা, শুনুন। একটু কথা বলবেন আমার সাথে? জি জি, তাহলে আমার রেসপন্স দিলে ভালো হয়। এই দেখেন, আল্লাহ নবী বসে আছেন, এমন সময় একজন সাহাবী, নবীর এক সাহাবী নবীর সামনে বসে মাথা হেঁট করে ঝরঝর করে কাঁদছে। নবী বলছেন, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? কাঁদছো কেন? কি হয়েছে? লোকটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, পৃথিবীর জমিনে অনেক পাপ করেছি, মাফ হয়ে